Bismillahirrahmanirrahim. Hello guys, what's up? Hopefully you all are fine. I am also fine by the grace of the Almighty Creator. Let's start today's tutorial. ভয়েস চেঞ্জ নিয়ে আসলে ধারাবাহিকভাবে কয়েকটি টিউটোরিয়াল আমি অলরেডি দিয়েছি। আজকে ভয়েস চেঞ্জের উপর পঞ্চম টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে একটা স্পেশাল কেস নিয়ে আলোচনা করা হয়েছে। এটা এক্সেপশনাল বিষয়, খুব বেশি এক্সেপশনাল না, বাট somewhat exceptional. So চলো দেখে আসি এক্সেপশনাল যে টার্মটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেটি কি আসলে। ভয়েস চেঞ্জ পার্ট 5, সাম স্পেশাল কেসেস। চারটি এক্সেপশনাল বিষয়ে অলরেডি আলোচনা করেছি। আজকে পঞ্চম স্পেশাল কেস, সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস উইথ ফ্রেজাল ভার্ব। অ্যাক্টিভ ভয়েস উইথ ফ্রেজাল ভার্ব আমি আগে বোঝানোর চেষ্টা করব আসলে ফ্রেজাল ভার্বটা কি, তারপরে ভয়েস চেঞ্জে যাব। তাহলে চলো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। কিন্তু শুরু করার আগে বলে রাখি, যদি পুরো টিউটোরিয়ালটি তোমরা দেখো তাহলে এই বিষয়টি তোমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ভুল হওয়ার পসিবিলিটি 0% নেমে আসবে। আশা করি টিউটোরিয়ালটি দেখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। লেটস স্টার্ট। Today's topic, active voice with phrasal verb. আসলে ফ্রেজাল ভার্ব, ফ্রেজ শব্দটি থেকে ফ্রেজাল শব্দটি এসেছে। ফ্রেজ মিনস আ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ মানেই হচ্ছে একটি শব্দগুচ্ছ। কখনো একটা শব্দকে ফ্রেজ আমরা বলতে পারি না। ফ্রেজ কথাটি যখনই আসবে তখনই বুঝে নিব দেয়ার ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দেয়ার, সেখানে একটি শব্দগুচ্ছ রয়েছে। তাহলে ফ্রেজাল ভার্বটা কি? ফ্রেজাল ভার্বও যখন কোনো ভার্ব সিঙ্গেলি, একদম শুধুমাত্র ভার্ব, আই ইট রাইস, এখানে ইটের সাথে আর কিছু যুক্ত হয়নি এবং ইটি এখানে একদম সলিড ভার্বের কাজ করছে, আমি ভাত খাই। যখন কোনো ভার্বের পরে এক বা একাধিক প্রিপোজিশন যুক্ত হয়ে একটি ভার্বের কাজ করে, যখন কোনো একটি ভার্বের পরে এক বা একাধিক প্রিপোজিশন যুক্ত হয়ে একটি ভার্বের কাজ করে, তখন তাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। নর্মালি ইনট্রানজিটিভ ভার্বগুলো এইভাবে ব্যবহৃত হয়, ট্রানজিটিভ আকারে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রিপোজিশন গ্রহণ করে ফ্রেজাল ভার্বের কাজ করে এবং তখন সেটি ট্রানজিটিভ হয়ে যায় এবং এরপর অবজেক্ট থাকে। Look at the first example here. We should not laugh at a lame man. Actually, laugh ভার্বটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। The man laughs loudly. There may be laughs, কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। যে সকল ভার্বের সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য অবজেক্ট দরকার পড়ে না, সেগুলো মূলত ইনট্রানজিটিভ ভার্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাফ এরপরে একটি প্রিপোজিশন অ্যাক্ট, লাফ ভার্বের পরে যুক্ত হয়েছে এবং এখন এটি ভিন্ন একটি অর্থ প্রকাশ করছে, উপহাস করা, ঠাট্টা করা, তামাশা করা, এবং এরপরে একটি অবজেক্ট যুক্ত হয়েছে, সেটি হচ্ছে এ লেম ম্যান, একটি খোঁড়া লোক। তাহলে আমাদের খোঁড়া লোকদের উপহাস করা উচিত নয়। এখানে দেখতে পেলাম যে লাভ অ্যাট, এই দুটি শব্দ মিলে এখানে মূলত একটি ভার্বের কাজ করছে, সুতরাং এটি একটি ফ্রেজাল ভার্ব। এবং ফ্রেজাল ভার্ব, যদিও লাভ ভার্বটি ইনট্রানজিটিভ ছিল, এখন অ্যাট যুক্ত হওয়ার কারণে এখন সে আর ইনট্রানজিটিভ এর অর্থ প্রকাশ করতে পারছে না, তাকে ট্রানজিটিভ রূপ নিতে হয়েছে, যে কারণে তাকে একটি অবজেক্ট গ্রহণ করতে হয়েছে, এ লেম ম্যান, এই অবজেক্টটিকে গ্রহণ করতে হয়েছে। যেহেতু অবজেক্ট রয়েছে, এখন আমরা এটাকে ভয়েস চেঞ্জ করতে পারি। তো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যে স্টেপগুলো, যে নোটস গুলো ফলো করতে হয়, একদম ইউ উইল হ্যাভ টু ফলো দ্য সেম রুলস, সেম প্রসিডিওর, একই পদ্ধতি অবলম্বন করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট বানাবে, অক্সিলারি ভার্ব বসবে, ভার্ব 3 বসবে, বাই বসবে, সাবজেক্ট অবজেক্ট হবে। এই প্রসিডিওর গুলোই এখানে কিন্তু ফলো করতে হবে। শুধুমাত্র ফ্রেজাল ভার্ব কি, ফ্রেজাল ভার্ব আসলে কি করতে হবে সেটা বোঝানোর জন্য আমি এই রুলটি নিয়ে এখানে আলোচনা করছি। তবে আরো একটি ইম্পর্টেন্ট কথা রয়েছে, যে প্রিপোজিশনটি ভার্বের পরে যুক্ত হয়ে ভার্বটি ফ্রেজাল ভার্বের রূপ নিয়েছে, ভয়েস চেঞ্জ করার সময় ওই প্রিপোজিশনটিকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। অর্থাৎ ভার্ব 3 এর পরে ওই প্রিপোজিশনটিও ভার্বের সাথে সাথে থাকবে, তারপরে বাই,
টু, ইন, অ্যাট, উইথ ইত্যাদি যে প্রিপোজিশন লাগবে সেটা বসবে, এরপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে ফ্রেজাল ভার্ব কি সেটা আমরা জানলাম। ভার্বের পরে যখন প্রিপোজিশন যুক্ত হয়ে একটি ভার্বের কাজ করে, তখন সেই ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছকে এক বা একাধিক প্রিপোজিশন যুক্ত হতে পারে, ফ্রেজাল ভার্ব বলা হয়। আর ভয়েস পরিবর্তনের সময় একদম ভয়েস পরিবর্তনের স্টেপগুলোই, প্রসিডিউরগুলোই অনুসরণ করতে হবে। তবে যে প্রিপোজিশন বা প্রিপোজিশন গুলো যুক্ত হয়ে ফ্রেজাল ভার্বের রূপ নিয়েছে, সেই প্রিপোজিশন গুলো ওই ভার্বের ভার্ব 3 এর পরে অবশ্যই রেখে দিতে হবে। বাদ পড়ে গেলে সেন্টেন্সটি কাটা যাবে। লুক এট দ্য ফার্স্ট এক্সাম্পল হিয়ার। We should not laugh at a lame man. A lame man should not be laughed at by us. তার মানে লাভড ভার্ব 3 এরপরে অ্যাট প্রিপোজিশনটিকে রেখে দিতে হবে, যেহেতু এটি একটি ফ্রেজাল ভার্ব। We must listen to our teachers. Listen, শোনা, লিসেন, এরপরে টু প্রিপোজিশন যুক্ত হয়ে ফ্রেজাল ভার্বের রূপ নিয়েছে। তাহলে আমরা স্বাভাবিক নিয়মে ভয়েস চেঞ্জ করবো। আওয়ার টিচার্স মাস্ট থাকলে মাস্ট বি হয়, দেন ভার্ব 3 লিসেন্ট, তারপরে টু, এখানে সাবজেক্ট ছিল উই, ব্র্যাকেটে বাই আজ লেখা হয়েছে, তার মানে বাই আজ এখানে প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল অতটা ইম্পর্টেন্ট নয়, নেসেসারি নয়। আমি এটাকে অ্যাভয়েড করতে পারি। যেহেতু বলেছি আওয়ার টিচার্স, তাহলে আমাদের শিক্ষকের কথা তো আমরাই শুনবো। বাই আজ এটি অতিরিক্ত, অতিরঞ্জিত বা অতিরিক্ত, এটি না লেখাটাই বেটার। যেটা প্রয়োজন নেই সেটা না লেখাটাই বেটার, তাতে ভাষার মাধুর্য, প্রাঞ্জলতা নষ্ট হয়। এক্সাম্পল নাম্বার 3, nobody should look down upon the poor. Nobody should look down upon the poor. গরিবদেরকে লুক ডাউন আপন হচ্ছে ঘৃণা করা, অবজ্ঞা করা। কারোই গরিবদেরকে ঘৃণা করা বা অবজ্ঞা করা উচিত নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি লুক ডাউন আপন, লুক ভার্বের পরে দুটি প্রিপোজিশন নিয়েছে এবং এটি ফ্রেজাল ভার্ব হয়ে গিয়েছে। তাহলে আমরা কি করব? দ্য পুয়ার শুড আছে এখানে, দ্য পুয়ার অবজেক্ট সাবজেক্ট বানিয়ে দিলাম, শুড আছে, তাহলে বি বসবে, এরপরে শুড বি বেসিক করার জন্য। লুকড ভার্ব 3, ডাউন আপন কিন্তু ফেলে দিতে পারবো না, রেখে দিতে হবে, বাই নোবডি। এভাবে করতে পারি, আবার শুড নট দিয়েও করতে পারি, সেক্ষেত্রে নোবডি হয়ে যাবে এনিবডি। Look at this answer. The poor should not be looked down upon by anybody. By anybody. তাহলে নেগেটিভের নট, নোবডি শব্দটি নেগেটিভ, যখন নেগেটিভের নট আমরা শুড এর পরে নট বসিয়ে দিব, তখন আর নোবডি ডাবল নেগেটিভ থাকবে না, সেটাকে আমরা এনিবডি বানিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো পরের পেজে দেখে আসি আরো কিছু এক্সাম্পল। তাহলে ফ্রেজাল ভার্ব সম্পর্কিত বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে another example, number 4, honesty brings about mental peace. সততা মানসিক শান্তি আনে। তাহলে ব্রিং ভার্ব এরপরে অ্যাবাউট একটি প্রিপোজিশন যুক্ত হয়ে এটি ফ্রেজাল ভার্বের কাজ করছে। তাহলে স্বাভাবিক নিয়ম আমরা যেটা করব, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, মেন্টাল পিস অবজেক্ট সাবজেক্ট হয়ে চলে আসছে। দেন যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, আমার অক্সিলারি ভার্ব রয়েছে টেন্স অনুসারে অ্যামিজার, মেন্টাল পিস এই সাবজেক্টের পরে যায় ইজ, দেন ভার্ব 3 ব্রট অ্যাবাউট, অ্যাবাউট কিন্তু সাথে রেখে দিয়েছি, এটা কিন্তু সাথে থেকে যাবে, ব্রট অ্যাবাউট বাই অনেস্টি। অ্যানাদার এক্সাম্পল, সাগর লুকস আফটার হিজ প্যারেন্টস ওয়েল। সাগর সাবজেক্ট, লুকস আফটার ইজ এ ফ্রেজাল ভার্ব হিয়ার, আফটার প্রিপোজিশন যুক্ত হয়েছে, হিজ প্যারেন্টস এটি অবজেক্ট, ওয়েল অতিরিক্ত এক্সটেনশন। তাহলে আমরা কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট বানাই, সাগরস প্যারেন্টস আর লুকস আফটার ওয়েল, এখানে কিন্তু বাই সাগর, এখানে যেহেতু সাগর লুকস আফটার হিজ প্যারেন্টস, এখানে আমরা যে কাজটা করেছি সেটি হলো হিজ তো সাগরকে নির্দেশ করছে, তাহলে সাগরকে হিজের জায়গায় পজেসিভ বানিয়ে সাগরস প্যারেন্টস, এটাকে অর্থাৎ হিজের পরিবর্তে সাগরকে মেইন নাউনটাকে নিয়ে যাওয়া হয়েছে, সাগরস প্যারেন্টস, এটি সাবজেক্ট হয়ে গেল। এটা প্রেজেন্ট ইনডেফিনিট, লুকস আফটার তাহলে অ্যামিজার, সাগরস প্যারেন্টস প্লুরাল আর বসবে, আর লুকড আফটার ওয়েল, এখানে কিন্তু বাই হিম বা বাই সাগর প্রয়োজন নেই, কারণ সাগরস প্যারেন্টস আর লুকড আফটার, সাগরের বাবা মা দেখাশোনা করা উচিত, তার মানে কে করবে? সাগরই করবে। বাই সাগর ইজ নট নেসেসারি হিয়ার। ম্যান অলওয়েজ অ্যাসপায়ার্স আফটার রিচেস, মানুষ সর্বদা অর্থের পিছনে ছোটে, ধন সম্পদের পিছনে ছোটে বা আকাঙ্ক্ষা করে। তাহলে অ্যাসপায়ার একটি ভার্ব, তারপরে আফটার প্রিপোজিশন বসে এটি ফ্রেজাল ভার্ব হয়ে গিয়েছে। তাহলে রিচেস চলে আসবে আগে, রিচেস আর অলওয়েজ, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট অ্যামিজার, তাহলে রিচেস প্লুরাল আর বসবে, অলওয়েজ অ্যাসপায়ার্ড আফটার বাই ম্যান।
মানুষ সর্বদা ধন সম্পদের পিছনে ছুটে বেড়ায়। Another example and last example, one should take care of one's health. আমরা দেখতে পাচ্ছি take care of phrasal verb, একটা শব্দ ভার্বের কাজ করছে না, কতগুলো তিনটা শব্দ মিলে একটি ভার্বের হিসেবে ব্যবহৃত হয়েছে। টেক কেয়ার অফ, যত্ন নেওয়া। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই, ওয়ান যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি ইন জেনারেল সকলকে নির্দেশ করে। এই ক্ষেত্রে পেসিভ করার সময় এই ওয়ান সাবজেক্টটিকে ইউজ না করাটাই বেটার। না করলে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এটাকে কিভাবে করব? ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, এখানে ওয়ান্স কেও আমরা বাদ দিতে পারি, সরাসরি হেলথ। লুক এট দ্য অ্যান্সার হিয়ার। Health should be taken care of. Health should be taken care of. One's health should be taken care of by one. It is not necessary. General subject. আমরা এটাকে সুন্দর ভাষায় যদি লিখতে চাই তাহলে লিখতে পারি হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, মানে সকলেরই এটি করা উচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রম দিস লেসন হোয়াট ডিড উই লার্ন? আমরা কি শিখলাম আজকে টিউটোরিয়াল থেকে? যা শিখলাম সেটি হলো, যখন কয়েকটি শব্দ মিলে, একাধিক শব্দ মিলে একটি ভার্ব হিসেবে ভার্বের কাজ করে, অর্থাৎ মূলত ভার্বের পরে প্রিপোজিশন যুক্ত হয়, এক্ষেত্রে একটি ভার্বের কাজ করে, তখন সেগুলোকে বলা হয় ফ্রেজাল ভার্ব। যখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, সেই ফ্রেজাল ভার্বের অর্থাৎ মূল ভার্বের পরে যে প্রিপোজিশন গুলো যুক্ত হবে সেটাকে কোনোভাবেই প্যাসিভ ভয়েসে ফেলে দেওয়া যাবে না বা বাদ দেওয়া যাবে না। সেটাকে অবশ্যই প্যাসিভ ভয়েসে ভার্ব 3 ফর্মের পরে হুবহু বা অবিকল রেখে দিতে হবে, তারপরে বাই হবে। অনেকেই এই অফ, ইন এগুলোর সাথে থাকলে বাই ইউজ করতে দ্বিধা বোধ করো, কুণ্ঠা বোধ করো যে কি হবে, এটা একটা অফ একটা প্রিপোজিশন আবার বাই লিখবো, আফটার একটা প্রিপোজিশন আবার বাই লিখবো, এটা কেমন হবে? আসলে সেটা নয়, অবশ্যই ফ্রেজাল ভার্বের প্রিপোজিশন ভার্ব 3 এর পরে থাকবে, তারপরে বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হবে, যা যা আছে সেটা থাকবে। আশা করি আজকে টিউটোরিয়াল থেকে তোমরা ফ্রেজাল ভার্বের ব্যবহারটি খুব ভালো করে বুঝতে পেরেছো। আশা করি সঙ্গেই ছিলে। পরবর্তী টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি দিব, অনেক দেরিতে দেরিতে আমার টিউটোরিয়াল গুলো দেওয়া হয়ে যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর বিং উইথ মি। আমি শেষ করতে যাচ্ছি, বাট শেষ করার আগে সেম রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে, বেল বাটনে প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে যখনই কোনো টিউটোরিয়াল দিব সেটি সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। টিউটোরিয়ালগুলো দেখবে, উপকৃত হবে, দেশকে ভালোবাসবে, দেশের কল্যাণে কাজ করবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।